আমাদের সারা বাংলাদেশ থেকে আগত এই প্রাথমিক শিক্ষকদের মূলত যৌক্তিক দাবি হচ্ছে দশম গ্রেড। কারণ এখন সকল শিক্ষক স্নাতকোত্তর অর্জন করেছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের সম্ভাবনা অথবা পাশাপাশি যে ডিপার্টমেন্টগুলো আছে তারা প্রত্যেকে 13তম অথবা 15-16 থেকেও তারা দশম গ্রেড পাচ্ছে। তাহলে আমরা কেন পাবো না? পাশাপাশি আমাদের যে উপদেষ্টা মহোদয় আমাদেরকে যে কথা বলেছে, অর্থাৎ 80% পদোন্নতি, এটা আসলে কোনো ক্রমেই যৌক্তিক নয়। কারণ হচ্ছে সারা বাংলাদেশে অন্য যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকেই তাদের 2 বছর 3 বছর 4 বছর পূর্তিতে তারা পদোন্নতি পাচ্ছে। আমরা একজন সহকারী শিক্ষক অবসরে যাচ্ছি, তারপরও আমরা পদোন্নতি পাচ্ছি না, প্রধান শিক্ষক হতে পারছি না। একজন প্রধান শিক্ষকও তেমনি রূপে সে সারা জীবন প্রধান শিক্ষকই থেকে যাচ্ছেন। আর আমাদের এই যে দ্রব্যমূল্য যে বাজারে, এতে আসলে আমাদের সহকারী শিক্ষকদের 13তম গ্রেডে কখনোই এটা সম্ভব নয়, অসম্ভব একটি বিষয়। তার থেকেও আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই যে একজন প্রধান শিক্ষককে যখন দশম গ্রেড প্রদান করা হলো, তাহলে একজন সহকারী শিক্ষক কিভাবে 13তম গ্রেডে এসে থাকে? 11তম গ্রেডকে আমরা আসলে মানি না। আর এখন পর্যন্ত 11তম গ্রেডের কোনো প্রজ্ঞাপন আমাদের হয়নি। 11তম গ্রেডের জন্য সেই 2017 সালে আমরা এই শহীদ মিনারে অনশন করেছি। তখন তৎকালীন গণশিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন মোস্তাফিজুর রহমান ফিজার, তিনি আমাদেরকে সেই অনশন ভঙ্গ করেছিলেন 11তম গ্রেড দেওয়ার কথা বলে। তথাকথিত ওই যে মন্ত্রী ছিলেন তিনিও আমাদের সাথে চাটুকারিতা করেছেন, এবং বর্তমানে যে প্রধান উপদেষ্টা এবং তার যে অন্যান্য উপদেষ্টাগণ আছেন তারাও আমাদের সাথে চাটুকারিতার সামিল করছেন। তা আমরা সকল শিক্ষক সমাজ এই প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের ন্যায্যতার ভিত্তিতে আমাদের দশম গ্রেড দিতে হবে। দশম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার, এটা আমাদের সকল শিক্ষকদের প্রাণের চাওয়া পাওয়া দশম গ্রেড। আমরা সরকারের অন্য কোনো প্রলোভন মানি না। অন্য আমাদের যে পরীক্ষণ বিদ্যালয় যারা আছে তারা দশম গ্রেডে নিয়োগ পেয়েছে। অন্যদিকে দেখা গেছে আমাদের যারা ক্লার্ক ছিল, যারা 16তম গ্রেডে যোগদান করেছে, তাদেরকে দশম গ্রেড দেওয়া হচ্ছে, প্রশাসনিক কর্মকর্তা করা হচ্ছে। একজন টাইপিস্ট কাম 60 মুদ্রাক্ষরিক, তাদেরকে 16তম গ্রেডে নিয়োগ দিয়ে তাদেরকে কিভাবে দশম গ্রেডে প্রশাসনিক কর্মকর্তা করে? আমরা সরকারের কাছে জানতে চাই, এই শিক্ষকরা ভালো বিশ্ববিদ্যালয় থেকে, সরকারের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে তারা স্নাতক ডিগ্রি অর্জন করেছে, স্নাতকোত্তর, তাহলে তাদের অন্যায়টা কোথায়? আমার সরকারের কাছে একটাই চাওয়া।